প্রিন্স মামুনকে চিনে না বাংলাদেশের মধ্যে এরকম মানুষ খুব কমই আছে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছে। প্রত্যেকটা মানুষই কিন্তু প্রিন্স মামুনকে চিনে। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা। সে প্রিন্স মামুন হচ্ছে জনপ্রিয় একজন টিকটকার, আর সে জনপ্রিয় একজন টিকটকার হওয়ার কারণে কিন্তু তাকে সবাই চিনে, আর তাকে চেনার কারণে কিন্তু তাকে নিয়ে এসে বিভিন্ন ধরনের আলোচনা হয়। আমি আজ কার পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না, শুধু জাস্ট কয়েকটা ভিডিও দেখলাম, আর ভিডিও দেখার পরে কিন্তু আমার অভিজ্ঞতার থেকে আমি কথাগুলো বলতেছি। প্রিন্স মামুন এরকম কি করেছে, আর প্রিন্স মামুন এরকম কি করার কারণে লাইলা তার নামে গিয়ে মামলা দিয়েছে, শেষ পর্যন্ত সে জেলও চলে গেলেন। তাহলে আমাদের একটু চলে যেতে হবে অতীতের দিকে। আমরা যদি 4 বছর আগের দিকে আমরা যাই তাহলে গিয়ে আমরা কিছুটা কথা বুঝতে পারবো। প্রিন্স মামুন যখন প্রথম অবস্থায় ভাইরাল হয়ে গিয়েছিল 2021 সালে, প্রিন্স মামুন যখন টিকটকার থেকে ভাইরাল হয়ে যায়, আর ভাইরাল হওয়ার কারণে কিন্তু সে ঢাকা একটা জায়গার মধ্যে থাকতো। ঢাকা একটা জায়গার মধ্যে থাকার কারণে লাইলার সাথে তার একটা পরিচয় হয়। আসলে ওই জায়গা থেকে গিয়ে সমস্যাটা হয়েছে। প্রিন্স মামুনের সাথে যখন লাইলার পরিচয় হয় তখন গিয়ে লাইলা একটা জিনিস মনে চিন্তা করতে লাগলেন, প্রিন্স মামুন যেহেতু এই জায়গায় তাকে অন্য জায়গায় থাকার চিকা তাকে আমার বাসায় নিয়ে আসি। তখন লাইলা তাকে কি করছেন, প্রিন্স মামুনকে লাইলার বাসায় নিয়ে আসেন। আজ দেখা হলো জ্যামের মাঝে। লাইলার বাসার মধ্যে যখন নিয়ে আসে তখন কিন্তু লাইলার সাথে প্রিন্স মামুনের দুজনে কিন্তু বেশ মোটামুটি 4টা বছর পর্যন্ত কাটিয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এর ভিতরে তো আমরা অনেক কিছু দেখলাম, অনেক সময় মারামারি গালাগালি অনেক কিছু হয়েছে, এই বিষয়টা হচ্ছে পরের কথা। কিন্তু ইদানিং গিয়ে যে জিনিসটা আমরা দেখতে পেলাম, প্রিন্স মামুন কেন জেলে গেলেন। মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করলো, কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন। হ্যাঁ, তার একটা ভিডিওতে গিয়ে আমরা শুনতে পারলাম তাকে দর্শন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 4টা বছর পর্যন্ত যদি প্রিন্স মামুন এবং লাইলা একই ছাদের নিচে একই বাসার মধ্যে থাকে তাহলে এতদিন পর্যন্ত কোনো দর্শনের মামলা আসলো না। এখন হঠাৎ করে গিয়ে সে এরকম একটা মামলা করলেন, আর মামলা করার কারণে কিন্তু প্রিন্স মামুন আজকে জেলের মধ্যে। আমার সাথে লাইফে ওর অনেক কিছুই ফার্স্ট হয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, তারা কি স্বামী স্ত্রী? যদি স্বামী স্ত্রী হয় তাহলে তো স্ত্রীকে কোনো সময় স্বামী দর্শন করতে পারে না। যদি স্বামী স্ত্রী হয়ে থাকে তাহলে তো স্ত্রীকে কোনো সময় সে স্বামী দর্শন করে না। বরং আমরা যে একটা জিনিস বুঝি যে সেটা হচ্ছে সহবাস। কিন্তু লাইলা যে মামলাটা করছে যে দর্শনের মামলা, তাহলে কি বোঝা যাচ্ছে তাদের বিয়ে হয় নাই? না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লাইলা অবিবাহিত না। যদি তাদের বিয়ে না হয় তাহলে দীর্ঘ 4টা বছর পর্যন্ত একই ছাদের নিচে তারা কিরকম ভাবে বসবাস করলো, একই ছাদের নিচে তারা কিরকম ভাবে থাকলো। যদি লাইলাকে প্রিন্স মামুনের দর্শন করে থাকে তাহলে বোঝা যাচ্ছে দীর্ঘ 4 বছর পর্যন্ত প্রিন্স মামুন এবং লাইলা তারা দুজনে কিন্তু অনেক কাজের মধ্যে তারা সম্পর্কে ছিল। ভাই আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। এখন হচ্ছে আরেকটা বিষয়, প্রিন্স মামুন যখন লাইলাকে ছেড়ে চলে আসে তখন কিন্তু লাইলা একটা কথা বলেছে, তুমি যদি আমার সাথে থাকো তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নাই, আর যদি তুমি আমার সাথে না থাকো তাহলে কিন্তু তোমার নামে আমি 90 লাখ টাকার মামলা দিব। সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। তাহলে তোমার নিজের কায়েস মিটানোর জন্য তুমি পিচ্ছে একটা ছেলেকে নিয়ে আসছো তোমার বাসার মধ্যে, তাহলে গিয়ে বোঝা যাচ্ছে তোমার নিজের কায়েস মিটানোর জন্য তুমি তাকে এরকম ভাবে ব্যবহার করেছো। আসলে গিয়ে গ্রুপের কিন্তু যা কিছু আছে সবকিছু থেকে আমরা একটা কিছু বুঝতে পারলাম যে যা কিছু আছে সবকিছু হচ্ছে লাইলার স্বার্থের জন্য। আমার সর্বোচ্চ চেষ্টা করব টিকটকে ব্যাক এনে দিছি আমি। লাইলার স্বার্থের জন্য প্রিন্স মামুনকে তার কাছে রেখেছিলেন, লাইলার স্বার্থের জন্য প্রিন্স মামুনকে ব্যবহার করেছে, লাইলার স্বার্থের জন্য প্রিন্স মামুনকে এরকম ভাবে কাছে জায়গা দিয়েছে। এই প্রিন্স মামুনকে দেখে সেটা কিন্তু লাইলা বেশ মোটামুটি অনেক টাকা আর্নিং করছে, অনেক টাকা পয়সা ইনকাম করছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাবে, সে সোশ্যাল মিডিয়ার থেকে বলেন অথবা যে কোনো ভাবে কিন্তু প্রিন্স মামুনকে সামনে রেখে লাইলা অনেক টাকা পয়সা ইনকাম করেছে। হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে, আমি আর ওর সাথে নাই। এখন যখন প্রিন্স মামুন লাইলার কাছ থেকে চলে আসতেছে তখনই গিয়ে যত সব সমস্যা হচ্ছে, এখন লাইলার ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু লাইলা কোনোভাবে চাইছে না যে প্রিন্স মামুন চলে যাক। আসলে বিষয়টা হচ্ছে ঘুরে ফিরে গিয়ে যদি আপনি যা কিছু আছে সবকিছু যদি আপনি হাত আন বা সবকিছু যদি আপনি দেখেন তাহলে ভাই আপনি বুঝতে পারেন। আমি গত রাত্র অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখার পরে গিয়েছে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যা কিছু আছে সবকিছু হচ্ছে লাইলার স্বার্থের জন্য। আমি কার পক্ষে বা বিপক্ষে আমি এই কথাগুলো বলছি না, কিন্তু আমি যতটুকু বুঝলাম যে লাইলার স্বার্থের জন্য এই কাজগুলো করেছে। আসলে প্রিন্স মামুন কিন্তু লাইলার কাছে যায় না, বরং প্রিন্স মামুনকে লাইলার কাছে নিয়ে আসছিল।
যেহেতু প্রিন্স মামুনকে লাইলার কাছে নিয়ে আসছিল, তাইলে এই জায়গার মধ্যে বোঝা যাচ্ছে যে লাইলার স্বার্থের জন্য প্রিন্স মামুনকে ব্যবহার করেছে। এখন যেহেতু প্রিন্স মামুন লাইলার কাছ থেকে চলে আসতে চাচ্ছে, আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আর লাইলা একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিই। যেহেতু এখন প্রিন্স মামুন লাইলার কাছ থেকে চলে আসতেছে, তখন গিয়ে আসলে লাইলা এই জিনিসটা বুঝতে পারলো যে প্রিন্স মামুন যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে তো আমার বিজনেস যা কিছু আছে সবকিছু বন্ধ হয়ে যাবে। এই কারণে লাইলা আপা গিয়া কি করলেন, যা কিছু আছে সবকিছু এরকম ভাবে একটা সাজানো নাটক করলেন। বাট পরিস্থিতি এখন যেরকম, আমার মনে হয় না মামুন আর কোনোদিন ফিরে আসবে। তো লাইলা আপুকে আমি বলি, আপনি তো এতদিন পর্যন্ত প্রিন্স মামুনকে দেখে আসলে অনেক কিছু করলেন, এখন যদি প্রিন্স মামুন আপনার কাছ থেকে চলে যায় তাহলে আপনাকে তো মানুষ আর চিনবে না। এখন আপনাকে চিনবে কারণ আপনার কাছে যারা আসা যাওয়া করে তারা আপনাকে চিনবে। মামুন তো আগে থেকেই আর কি, যখন লাইকি স্টার ছিল সে, তখন থেকেই সে সেলিব্রিটি। প্রিন্স মামুন থাকাকালীন আপনার কাছে যেরকম ভাবে মানুষ যেহেতু প্রিন্স মামুনকে দিয়ে আসলে আপনি পরিচয় হয়েছেন, কিন্তু আপনাকে দিয়ে আসলে প্রিন্স মামুনের পরিচয় হয় নাই। আর যদি আপনারা স্বামী স্ত্রী না হয়ে থাকেন তাহলে আপনারা কেন এরকম ভাবে 4টি বছর পর্যন্ত একই ছাদের নিচে থাকলেন? তাহলে প্রিন্স মামুন থাকবে জেলে, আপনি কেন বাইরে থাকবেন? আমি একটা কথা বুঝি, প্রিন্স মামুনের পাশাপাশি লাইলাকে জেলে নেন। লাইলাকে যদি জেলে নেন তাহলে গিয়ে সে বোঝা যাবে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, তারা কি আসলে স্বামী স্ত্রী হয়েছিল নাকি তার অনৈতিক ভাবে দীর্ঘ 4টি বছর পর্যন্ত এরকম ভাবে একই ছাদের নিচে থাকিছে। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।